আগে যে নরবলি কথা ছিল, এই হাড়িকারটায় নরবলি হতো সেইটা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে হাতি আসে, এসে কিন্তু এই বাঁধটা থেকে উঠে। হাতে মাত্র একদিনের ছুটি, সকালবেলায় গিয়ে আবার বিকেলে বাড়ি ফিরে আসতে চান? তাহলে চলুন, এই ব্লগটি আপনাদের জন্য। আজ আমরা সকালবেলায় রওনা দেব এবং খুব স্বল্প খরচে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার ট্রেনে বাড়ি ফিরে আসবো। তাহলে চলুন, বেরিয়ে পড়া যাক। নমস্কার, পিঠে ব্যাগ হাতে ক্যামেরা নিয়ে আজ আবারও আপনাদের এক অনন্য ব্লগে স্বাগত। তো আজকে ধরেছি রূপসী বাংলা এক্সপ্রেস 12883, সাঁতরাগাছিতে সময় হচ্ছে 6:30। তো এখান থেকে এখন গাড়ি ছাড়ছে। এটা যাব হচ্ছে আমরা আজকে গড়বেতা। টিকিটের প্রাইস হচ্ছে 105 টাকা। তো এই দেখুন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এরপর বেশ কয়েকটি স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। আমরা পৌঁছে গেছি গড়বেতা স্টেশনে। তো এই দেখুন, এদিকে আপনাকে নামাবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তোবার ব্রিজে উঠে আপনাকে ডান দিকে আসতে হবে। হেঁটে আসলে দেন এই সাইড থেকে গিয়ে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলোই কিন্তু আপনাকে সাইট সিনের জন্য ভাড়া নিয়ে নিতে হবে। তো চলুন আমরা একটা টোটো নেই। এরপর একটি টোটো ভাড়া নিয়ে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম সাইট সিন পয়েন্টে। মন্দিরের ভিতরে প্রবেশ। এটা নরবলি হতো আগে, যে নরবলি কথা ছিল, এই হাড়িকারটায় নরবলি হতো সেইটা। কাকা কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, এই টোটো কাকা। মানে প্রত্যেকদিন হয় যাদের মানত থাকে, কিন্তু নবমীর দিন প্রচুর হয়, মানে শয়ে শয়ে হয় নরবলি। না, নরবলি ওই যে ওই পাথরটাই দেওয়া হয়, ওটা সামনে দেখবে। আগে যে নরবলি কথা ছিল এই মন্দিরে, তখন ওই হাড়িকারটাকে নরবলি দেওয়া হয়। আচ্ছা, মহিষ বলি হয় নবমীর দিন। এটা হচ্ছে সেই মন্দির। এখানে কিন্তু আগে নরবলি হতো। এই যে পাথরটা দেখছেন এটাতে, আর এটা হচ্ছে আপনার মন্দির চত্বর। আর এখানে হচ্ছে মহিষ বলি এখনো হয়, নবমীর দিনে হয়। তো এটা হচ্ছে সেই জায়গাটা। এটা হচ্ছে ওই মন্দির চত্বর। এটা হচ্ছে উত্তরমুখী মন্দির। এই মন্দিরের নাম হচ্ছে উত্তরমুখী মন্দির। তো এটা হচ্ছে গোটা মন্দিরটা। আর এই যে হচ্ছে সেই পাথরটা যেটাতে আগে নরবলি হতো। এটা কিন্তু আমরা এসেছি আকুরা শিবের মন্দিরে। তো এই হচ্ছে আকুরা শিব মন্দির, আর এই হচ্ছে মেন মন্দির। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে আকুরা শিবের মন্দির। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এই হচ্ছে আকুরা শিবের মন্দির। এরপর এই মন্দির খুব সুন্দরভাবে ঘুরে দেখে আমরা এগিয়ে গেলাম নেক্সট গন্তব্যের দিকে। কালী বক্রেশ্বরী মাতার মন্দিরে। ঠিক আছে, মন্দিরের ভিউ হচ্ছে এরকম, আর এটা হচ্ছে এন্ট্রি গেটটা। তো আমরা এটা থেকে এন্ট্রি করব ভিতরে। এই দেখুন, এটা হচ্ছে প্রবেশ গেটটা। তো এটা থেকে ভিতরে প্রবেশ করা যায়। অবশ্যই জুতো এই গেটে খুলে রেখে দেন আপনারা ভিতরে যাবেন। তো ওইখানে দেখুন, খুব সুন্দর লাগবে জায়গাটা আপনাদেরকে দেখতে। এই দেখুন, এদিকে সুন্দর ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর এই হচ্ছে মাতার মন্দির। এই হচ্ছে মায়ের মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের থেকে মন্দির চত্বর এরিয়াটা। খুব ভালো লাগবে, আপনারা একদিনের জন্য আসুন, এই জায়গাটা ঘুরুন, খুব ভালো লাগবে। এরপরে আমরা আবার এটা দেখা হয়ে গেছে, এখন আমরা আবার নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে যাব। তো চলুন আবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এরপর এটা দেখা কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন বা নদী বাঁকের সামনে। তো এই ব্যাক সাইডটা থেকে গ্র্যান্ড ক্যানিয়নের এরকমভাবে আপনারা ভিউ দেখতে পাবেন। এরকম সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যায়। তো একদিকে চলে গেছে কিন্তু নদী, আর আরেকদিকে এই নদী খাত। তো এটা কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কিনা এই গড়বেতাতেই রয়েছে। তো এরকম একটা সুন্দর ভিউ কিন্তু এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন। অবশ্যই এরপরে গ্র্যান্ড ক্যানিয়ন যে ওয়াচ টাওয়ার আছে, এটা উল্টো দিকে রয়েছে, ওটাতে আমরা যাব। তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইড। এখান থেকে এইভাবে ভিউটা আপনারা দেখতে পাবেন।
এরপরে কিন্তু আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। তো চলুন ওয়াচ টাওয়ারের দিকে এগোনো যাক। এটা হচ্ছে গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ার। এর মধ্যে ঢুকতে গেলে 5 টাকা টিকিট মূল্য দিয়ে ঢুকতে হয়। তো এর ভিতরেও আপনি রেস্টুরেন্ট আছে, এখানেও আপনি খাওয়া দাওয়া করতে পারেন। প্লাস এই যে গেটটা আছে এর বাইরেও বেশ কিছু রেস্টুরেন্ট বাগেরা আছে। রেস্টুরেন্ট মানে কি নর্মাল যে হোটেলগুলো হয় সেরকম আছে বেশ কিছু হোটেল, তো সেখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই হচ্ছে বাইরেটার যে হোটেলগুলোর কথা বললাম এগুলো, তো বাইরেও আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো এইখানে দেখুন এই একটা হোটেল রয়েছে, এই একটা আছে, দেন এই একটা রয়েছে, ঠিক আছে, সাইডে এই একটা রয়েছে। তো আপনাদের যেখানে খুশি আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ছোটোখাটো কোল্ড ড্রিঙ্কস বাগেরা, আখের রস এগুলোও এখানে বেশ পাওয়া যায়। তো ছোটোখাটো দোকান এখানে কিন্তু রয়েছে। কেনাকাটা যদি কিছু করতে চান সের জন্য এর একটা স্টল রয়েছে, এই যে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারেন। তো চলুন, দুপুর হয়ে গেছে, আমরা এখন খেয়ে নেব। এই হচ্ছে আপনার মাংস ভাতের থালি। তো দুপুরের খাবার এটাই, ডাল, একটা তরকারি রয়েছে, একটা ভাজা রয়েছে, আর এই কিন্তু রয়েছে চিকেন। তো এই হচ্ছে চিকেন। তো অবশ্যই এখানে আসলে এটা টেস্ট করবেন। এই মাংস ভাতের প্লেট হচ্ছে আপনার 120। তো সিজন অনুযায়ী রেটটা একটু ওঠানামা করে, তো সেই হিসেবে আপনারা খেতে পারেন এখানে। এই হচ্ছে টোটাল দুপুরের কম্বিনেশান, চিকেন থালি। লাঞ্চ করার পরে ওই সামনেটাতেই আমরা লাঞ্চ করেছি, দুপুরের খাবার খেয়ে নিই। তো এবার ওই রাস্তাটা থেকে এসে এই হচ্ছে আপনার এন্ট্রান্স। এবার এই যে এন্ট্রান্সটা এটা হচ্ছে আপনার গ্র্যান্ড ক্যানিয়নের ভিতর দিকটা যেটা আছে ওইটা দেখা যায়। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, 5 টাকা চার্জ নেয়, যেটা আগেও বললাম। সেকেন্ড হচ্ছে এই যে রাস্তাটা গেছে এইটা থেকে নিচের দিকটায় নামা যায়। ওই যে গিরিখাতগুলো যেগুলো আছে ওগুলোর নিচে আপনি নামতে পারবেন। তো চলুন, এই দেখুন এখান থেকে আপনি ওই নিচটাতে নামতে পারবেন, ওই রাস্তাটা নিচের দিকটায় নাবি। চলুন এবার আমরাও নিচের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেখুন এখানে বেশ কিছু সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো থেকে আপনাদেরকে নিচে নামতে হয়। তো এই সিঁড়ি দিয়ে নেবে, যখন আপনারা এই সিঁড়ি দিয়ে নেবে নিচে আসছেন, নিচে আসলে কিন্তু এরপরে এই গিরিখাতগুলো যেগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা চড়তে পারেন। এ দেখুন ওইখান থেকে সোজা এগিয়ে আসলে কিন্তু এই যে গিরিখাতগুলো এগুলো আপনারা দেখতে পাবেন। এই দেখুন এগুলোতে যদি আপনারা চান যে উপরটাতে উঠবেন সেটা উঠতে পারেন। এই দেখুন এরকম এই রাস্তা আছে, এগুলো থেকে ওঠা যায়। এই দেখুন অনেকে উঠেওছে। তো এই উপরে চাইলে আপনারা উঠতে পারেন, চড়তে পারেন। এটা দেখা হয়ে গেল। সেম সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। এই যে এইবারে এদিকটায় যে আপনারা ঘুরলেন এদিকটাতে কোনো রকম চার্জ লাগে না বা টিকিট আপনাদেরকে দিতে হয় না। তো এই সিঁড়ি দিয়ে নেবে আসলেন, এটা ঘুরলেন, আবার এই সিঁড়ি থেকে আপনাদেরকে উঠতে হবে। উঠে যখন আপনি ওয়াচ টাওয়ারের ওই গেট থেকে ঢুকতে হবেন তখন কিন্তু আপনাকে 5 টাকা করে চার্জ দিতে হয়। নিচ থেকে কিন্তু উপরে উঠে এসেছি, এবারে এই ওয়াচ টাওয়ারের গেট থেকে ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে এন্ট্রান্স গেটটা গনগনি পার্ক অ্যান্ড ওয়াচ টাওয়ারের। পার্কের যে ভিতর দিকটা আছে এটা কিন্তু বেশ সুন্দর, আপনাদেরকে ঘুরতে ভালো লাগবে। দেখুন এদিকে চারিদিকে গার্ডেন করা আছে, এদিকে রিসর্টটাও যেটা আপনাদের বলছিলাম ওটা ভাড়া পাওয়া যায়। প্লাস হচ্ছে ক্যান্টিনও রয়েছে, থাকতে পারেন, একদিন থাকতে পারেন এখানে। আর এই কটেজে যদি আপনারা থাকেন, এই কটেজে এখান থেকে এসে আপনার হচ্ছে এই হচ্ছে আপনার রেস্টুরেন্ট। বিভিন্ন রকম খাবার আপনি পেয়ে যাবেন, নিরামিষ, ভেজ, যদি আমিষ খান, নন ভেজ সেটাও পেয়ে যাবেন। ভালো লাগবে, পার্কের এরিয়াটা খুবই সুন্দর। তো চলুন এবার আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাই। ওয়াচ টাওয়ারে গিয়ে উঠে ভিউটা দেখি কীরকম লাগছে। চলুন ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক, দেখতে পাবেন। তো ওয়াচ টাওয়ারের বেশ কিছু সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি আপনাকে ট্র্যাক করে উঠতে হবে। তারপরে এই উপরে উঠে এই উপরটাতে এখান থেকে এই পুরো ভিউটা আপনি দেখতে পাবেন। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়ি, 1st, 2nd, 3rd ফ্লোর। তো চলুন ওয়াচ টাওয়ারের উপরে ওঠা দেখতে। তো এরকম একটা ভিউ কিন্তু আপনারা এখান থেকে পাবেন, এই দেখে নিন। আপনার যদি বাস নিয়ে কোনো গ্রুপ ট্যুর আসে তো সেখানে কিন্তু আপনারা এসে এখানে নর্মালি ঘুরতে পারেন। প্লাস হচ্ছে এখানে রান্না বান্না করে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। যদি গ্রুপ ট্যুরে কেউ ঘুরতে আসে, বিভিন্ন রকম বাস বাইরে আপনাদেরকে পার্কিং করতে হবে, পার্কিং স্পেস বাইরে আছে। আর এইখানটায় আপনারা এই ভাড়া নিয়ে এগুলোকে পিকনিক করতে পারেন। আর যদি থাকার হয় এই কটেজগুলো, এগুলো থাকার জন্য। এই হচ্ছে কিন্তু রাতে থাকার কটেজগুলো, সব নদীর নাম দিয়ে এই কটেজগুলোর নামকরণ করা হচ্ছে।
যেমন এইখানে রয়েছে সুবর্ণরেখা, এইখানে রয়েছে ডুলুং, এই হচ্ছে। এরপর পার্ক দেখা কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম নেক্সট গন্তব্যের দিকে। আমরা এখন এই রোডটা আছে, এই রোডটা থেকে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো এটাকে বলা হয় জঙ্গল রোড, ঠিক আছে। তো জঙ্গলের রোড বলা হয়। তো নেচারটা যে আছে সে খুবই সুন্দর লাগবে আপনাদের। তো ভিউটা দেখুন এরকম, ব্যাক সাইডে আমার ভিউটা পুরো সুন্দর লাগবে আপনাদেরকে, দেখুন। তো এটা হচ্ছে এই জঙ্গলের ভিউ, ঠিক আছে। সামনে আর একটা আছে, ওইখানে গিয়ে আরও একটু ডিপ জঙ্গলে যাব এবং আপনাদের দেখাবো। তো ওদিক থেকে আসার পরে এবার এই জঙ্গলে আপনাদেরকে নিয়ে আসবে। তো এই জঙ্গলটা যে আছে একে বলা হয় বাগডোবার জঙ্গল। তো এখানে হাতি দেখা যায়। এই যে এদিকটা দিয়ে হাতিগুলো আছে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এরকমই রাস্তা এই দিক থেকে আসে, এই ভাবটা থেকে উঠে যায়। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে হাতি আসে, এসে কিন্তু এই বাঁধটা থেকে উঠে যায়, উঠে ওইখানে একটা পুকুর আছে, ওই পুকুরে কিন্তু জল খেতে যায় ওরা। হাতির কিন্তু একটা নির্দিষ্ট রুট আছে, ওই রুট দিয়েই যায়। তো এই জঙ্গল থেকে বেরোয়, এই যে এই বাঁধটার উপর দিয়ে হেঁটে দেন ওই পুকুরটাতে যায়। এখানটায় হাঁটতে আপনাদের বেশ ভালোই লাগবে। দেখুন চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল, এর মধ্যে আপনাকে হাঁটতে হবে। তো যে কাকার কথা বলছিলাম, এই হচ্ছে কিন্তু এই টোটো কাকা। তো এই কাকার সাথে যদি আসেন আপনারা একটা বেস্ট গাইড পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আপনার যে টোটো সেটা উনি সারাদিন ঘুরিয়ে দেখাবে, প্লাস হচ্ছে আপনাদের অনেক গাইডেন্সও দেবে, প্লাস একজন খুব ভালো মানুষ। তো কাকা তুমি যে এই ট্যুরটা করাবে সারাদিনের জন্য, তাতে তুমি প্রথম কত টাকা চার্জ নাও? প্রথম বলে কোনো জিনিস নেই, যেরকম ঘুরবে আমি সেই রকম চার্জ বলি। আচ্ছা, চার্জ এবং সামথিং, খুব বেশিও না। এই ভাইপোদেরকে যে নিয়ে এসছি, আজকে রূপসী বাংলা লেট ছিল, তার জন্য আমি প্রথম শুরু করেছি মঙ্গলা মন্দির দিয়ে, কিন্তু স্টেশন থেকে প্রথম আসবো বাগডোবা জঙ্গল। আচ্ছা, এই যে এখন সময় কটা বাজে? এখন 5টা বাজে। হ্যাঁ, 5টা বাজে। 5টা বাজে। তো 5টার সময় এই বাগডোবা জঙ্গলে আসা চলবে না। আচ্ছা, ফরেস্ট থেকে নিষিদ্ধ আছে এই জায়গায় আসা, তবু আমরা নিয়ে আসি খুব রিস্ক নিয়ে। এখানে হাতি মানে সব সময় এনি টাইম আছে। আচ্ছা, তো তার জন্য আমরা রূপসী বাংলা এলে প্রথমে বাগডোবা দেখাই, বা আরণ্যকে এলে প্রথমে বাগডোবা দেখাই। বাগডোবা দেখানোর পরে মঙ্গলা মন্দির দেখাই, বারো শিবের মন্দির দেখাই, চামুন্ডা কালী মন্দির দেখাই, আকুড়া শিব দেখাই, ভদ্রেশ্বর কালী দেখাই, দিয়ে গনগনিতে নিয়ে যাই। গনগনি দেখানোর পরে তারপরে আবার স্টেশনে ছেড়ে দিই। আচ্ছা, এবং আমি সবসময় যাদেরকেই নিয়ে আসি তাদের সাথে থাকি, যতটা টাইম সময় দেওয়া। কাকা এই তোমায় যখন কন্ট্যাক্ট করবে, তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আমার, যে দর্শক যাতে একবারে কন্ট্যাক্ট করে আসতে পারে। 7501717987। আচ্ছা, তুমি গড়বেতা স্টেশন থেকে পিক আপ করবে, আবার গড়বেতাতেই ড্রপ করে দেবে। স্টেশন থেকে নেবো, সব ঘুরি দিয়ে তারপরে আবার স্টেশনে ছেড়ে দেবো। আচ্ছা, তোমার নামে কি নামে তোমায় বলে ডাকবে বা কন্ট্যাক্ট করবে? আমাকে অনেকে 3টে নাম, মানে একই নাম, মানে 3টি নামে ডাকে। অনেকে বলে সিধু কাকু, অনেকে বলে সামন্ত কাকু, অনেকে বলে সিদ্ধেশ্বর কাকু। তো এই নামে কাকাকে ফোন করতে পারো, এই নাম্বারে কাকাকে এই নামে কল করে বললেই হবে। তো কাকার তো সব ডিটেলস দিয়েই দিলাম। এই বাগডোবা আমি এটাও বলে রাখছি, এই বাগডোবা আমাদের স্টেশনে আরো টোটো আছে, আমাদের স্টেশনের অধিকাংশ টোটো এই বাগডোবাকে নিয়ে আসে। জঙ্গল অনেক বড়, এমনি সামনে রাস্তার ধারে দেখিয়ে অনেকে নিয়ে চলে যায়। যাকে তাকে অবশ্যই একদম জেনে শুনে যে এখানে নিয়ে আসবে তাকে করবে, তবেই এই ভিউটা দেখতে পাবে। আচ্ছা, এই দেখুন চারিদিকের যে জঙ্গলের ভিউটা, সেটা কিন্তু এরকম। দেখুন এই লেকেই কিন্তু জল খেতে আসে হাতিরা। হাতি কেন এটা বলে দাও। আগে বাঘে অবশ্যই জল খেত, যখন দুটো বাঘ ছিল ঠাকুরদাদার আমলে, আমার ঠাকুরদাদার আমলে ঠাকুরদাদারা বলেছেন দুটো বাঘ ছিল, সেই দুটো বাঘের মধ্যে আদিবাসীরা একটা মেরে দেয়, মেরে দেওয়ার কারণে আর একটা বাঘের পাওয়া যায় না, তারপরে আর এখানে বাঘ থাকে না। এখন জনবসতি প্রচুর হয়ে গেছে। তো সারাদিনে তো আপনাদেরকে ব্লগ দেখালাম,
অনেক জায়গায় ঘুরিয়ে দেখালাম, কাকার সাথে পরিচয় করালাম। তো একদিন অবশ্যই সকালবেলায় চলে আসুন, সারাদিন ঘুরুন, আবার সন্ধ্যাবেলায় ব্যাক করে যান কলকাতাতে। তো আবার আমরা সেম রূপসী বাংলায় এসেছিলাম, রূপসী বাংলাতেই আবার ফিরে যাব। গড়বেতা থেকে টাইম হয়েছে 5:52-তে। ট্রেন একটু লেটই আসে, 6টা 6:30টায় ট্রেন আসবে। তো কাকা আমাদেরকে টাইম টু টাইম ড্রপ করে দেবে। তো আমরা সেই হিসেবে আবার কলকাতায় ফিরে যাব। তবে তোমাদেরকে একটা কথা বলা, হুম। আমি সিদ্ধেশ্বর কাকু টোটোওয়ালা হয়ে বলছি, এই ভাইপো খুব ভিডিও ভালো করেছে, অবশ্যই তোমরা দেখবে, লাইক করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ।